4:30টার সময় এখানকে এসে পৌঁছে গেছি, আর এখন সকাল হয়ে গেছে। তো এন্ট্রি করালি গেটে, দেখতে পাচ্ছ আমাদের। হ্যালো ফ্রেন্ডস, আরেকটা মিনি ব্লগে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমাদের এই উড়িষ্যা সিন্নিগড়ে লিলেন শোরুমে আজকে 3 দিন। আজকে আমাদের আশা করছি কাম হয়ে যাওয়ার চান্স আছে। তো দেখতে পাচ্ছ খাবার আমাদের রেডি হয়ে গেছে। এইখানে মশলা আর এগুলো তরকারি আর কি, এখানে সবজি আর কি রেডি হয়ে গেছে। ধনিয়া পাতা রেডি হয়ে গেছে, ভাত এদিকে হয়েছে, টুকু বাকি আছে। নিচে কি কাম হচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে আমি রান্নাটা করবো না, ড্রাইভারদাকে পাঠান দিয়েছি, যা কেননা এই রান্নাটা করলে ভালো হবে, কেননা আমার রান্না করবার পছন্দ হয়নি। আমি একটু যেহেতু তেল মশলা কম দিয়ে রান্না করি, তার জন্য আমার জিনিসটা ওর পছন্দ নয়। ও আগে পাঠান দিয়েছি, ওই রান্না করবে, পারি সবাই, লেকিন আমি করবো না, ও আগে পাঠান দিয়েছি। আর আমি তোমাদেরকে নিচে কিসের আমাদের প্রবলেম হয়েছে, কিসের কি আর কিসের কতটা কাম হয়েছে তোমাদেরকে সমস্ত ভিডিওর দেখাচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো নিচে যাই। তো আমাদের গাছ কী সব লাগিয়েছে তোমাদেরকে সেটা আর কি এখন দেখাচ্ছি। তো কী সব क्या क्या चीज़ लगा है मिस्त्री? हाँ चल, हाँ ऑयल सील और ये वाला। अच्छा मतलब अच्छा अच्छा, मतलब यही लगा है। पूरा वारंटी है आपकी गाड़ी का? पूछना पड़ेगा वारंटी। अच्छा अच्छा। আর এটা ডিফারেন্সিয়াল, এটা তোমরা জানো, দেখতেই পাচ্ছ। আর ওইটা যে ডিফারেন্সিয়ালটা ঘুরাই চাকাটা ওইটা। তো এইটা আমাদের হচ্ছে 3 নম্বর সেপ লাইনটা। তো 3 নম্বর সেপ লাইনের যে ইয়ার, এটা ডান দিকের ডিফারেন্সিয়াল। আর শোরুমে যে কোনো জিনিসটা মেশিনেই টাইট হতেছিল, কেন রেঞ্জের কোনো সিস্টেমই নেই। তো তার জন্যে আর কি জলদি কাম গেলে আমাদের হয়ে গেছে। আর আমাদের খরচা হয়ে গেছিলো মোটামুটি 1 লাখ টাকা মতন। তো পুরাটারই ওয়ারেন্টি ছিল, তার কারণে আর কি আমাদের পয়সা পাতি বেশি লাগে নাই। পয়সা লাগিয়েছিল মোটামুটি 1010 মতন। যে তেল গ্রাউন্ডের যে অয়েলটা ছিল, ওই অয়েলটার পয়সাটা লাগিয়েছে, আর মিস্ত্রির চার্জটা। আর এই যে এখন আমাদের কি বলে যে 3 নম্বর সেপ লাইনটা আর কি টাইট দিছে। এইটা হয়ে গেলে আমাদের পুরো কাম কমপ্লিট। এইটা একটু টাইট হতে বাকি। 4:30টার সময় এখানকে এসে পৌঁছে গেছি, আর এখন সকাল হয়ে গেছে। তো এন্ট্রি করালি গেটে, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা। আমরা এখন পৌঁছে গেছি ফ্যাক্টরিতে আর কি। তো আমাদের ওইখান থেকে আমরা কাম করে বার হয়েছিলি 4টার সময় বিকালে, আর এখন আমাদের সকাল 4টা বাজছে। তো এইটাই আর কি, যে 12 ঘন্টা আমাদের সময় লাগলো ওইখান থেকে এত দূর আসতে। ফ্যাক্টরির গেটটা দেখো একবার। আর আমাদের আগে বহুত আরও গাড়ি আছে, এখানে নাকি একদিন করে গাড়ি দাঁড়া আছে, তারপরে আর কি গাড়ি খালি হয়েছে। তো আমাদের গাড়ি এন্ট্রি হয়ে গেছে, কতক্ষণে খালি হয়েছে সেটারই এখন অপেক্ষা। তো বলতে চাইছি যে তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো বাই।